আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো হযরত খিজির আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিস্ময়কর ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। খিজির আলাইহিস সালাম ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও রহস্যময় ব্যক্তিত্ব। তাকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান ও রহস্যময় কর্মের মাধ্যমে অভিষিক্ত করেছেন। তার সম্পর্কে কোরআন ও হাদিসে কিছু বর্ণনা রয়েছে, তবে তার জীবন ও কর্ম নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে, বিশেষত তার অমরত্বের ব্যাপারে। তার কাহিনীতে মূলত হযরত মুসা আলাইহিস সালামের সাথে একত্রে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা পরিচিত। এখানে আমরা তার জীবনের বিভিন্ন দিক ও গুরুত্বপূর্ণ কাহিনী সম্পর্কে আলোচনা করব। খিজির আলাইহিস সালাম একজন বিশেষ নবী, যাকে আল্লাহ তাআলা অনেক রহস্যময় জ্ঞান প্রদান করেছিলেন। ইসলামে তাকে অমর নবী হিসেবে মনে করা হয়, কারণ তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন বলে বিশ্বাস করা হয়। এ বিষয়ে কুরআন ও হাদিসে স্পষ্টভাবে কিছু বলা না হলেও তার অমরত্ব সম্পর্কে বিভিন্ন তাফসির এবং ইসলামের ঐতিহ্যে একাধিক মত রয়েছে। হযরত খিজির আলাইহিস সালামের নাম কুরআনে সরাসরি উল্লেখ করা হয়নি, তবে তাকে ঐতিহ্যগতভাবে একজন আল্লাহর বিশেষ বান্দা হিসেবে জানানো হয়েছে। হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ কুরআনে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কুরআনে সূরা আল কাহাফে এই ঘটনা বিস্তারিত বর্ণনা রয়েছে। একদিন হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে জ্ঞানী মনে করতেন, তবে আল্লাহ তার কাছে জানিয়ে দেন যে তার থেকে বেশি জ্ঞানী একজন ব্যক্তি আছে। সেই ব্যক্তি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। তাই হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনে হযরত খিজির আলাইহিস সালামের খোঁজে বের হন এবং এক স্থানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে পৌঁছায়, তখন তিনি খিজির আলাইহিস সালামকে তার সঙ্গে চলতে বলেন। হযরত খিজির আলাইহিস সালাম প্রথমে এটিকে অসম্ভব বলে জানান, কারণ তার কাজের কিছু রহস্য থাকবে যা হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারবেন না। তবে হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে শর্ত দেন যে তিনি শান্ত থাকবেন এবং কোনো প্রশ্ন করবেন না যতক্ষণ না তিনি পুরো ঘটনাটি বুঝতে পারেন। এভাবে শুরু হয় তাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যখন এক নৌকায় চড়ে চলছিলেন, তখন হযরত খিজির আলাইহিস সালাম নৌকার একটি অংশ ক্ষতিগ্রস্ত করেন। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গিয়ে এই কাজের কারণ জানতে চাইলেন, তবে খিজির আলাইহিস সালাম তাকে কিছু বলেন না। তিনি বললেন, তোমরা আমাকে প্রশ্ন করবে না যতক্ষণ না আমি তোমাকে তা বুঝিয়ে বলি। পরবর্তীতে জানানো হয় যে খিজির আলাইহিস সালাম নৌকার ক্ষতিটুকু সজ্ঞানে করেছিলেন, কারণ নৌকাটি কিছু অসৎ ও শাসকদের জন্য ব্যবহৃত হতে চলছিল এবং এর ক্ষতি একটি বৃহত্তর ক্ষতি থেকে রক্ষা করার জন্য ছিল। এরপর খিজির আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম এক জায়গায় পৌঁছান, যেখানে একটি শিশুর দেখা হয়। খিজির আলাইহিস সালাম এই শিশুটিকে হত্যা করেন। এই ঘটনা দেখে হযরত মুসা আলাইহিস সালাম আবার তাকে প্রশ্ন করেন, কিন্তু খিজির আলাইহিস সালাম একইভাবে তাকে চুপ থাকতে বললেন। পরে জানা যায় এই শিশুটি ছিল এমন একজনের সন্তান যিনি ভবিষ্যতে খারাপ পথ অনুসরণ করবে। আল্লাহ তার মৃত্যু দ্বারা এই শিশুটির পরিবারকে রক্ষা করেছিলেন। পরবর্তীতে ঘটনা ছিল খিজির আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালামের একটি শহরে পৌঁছান, যেখানে শহরবাসীরা তাদের জন্য কিছু ভালো করতে চায়নি। এই পরিস্থিতিতে খিজির আলাইহিস সালাম এক দেয়ালে মেরামত করেন। হযরত মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করেন, কেন এমন কাজ করা হয়েছে যেখানে তার কিছুই পাননি? খিজির আলাইহিস সালাম তখন বললেন যে দেয়ালটি মেরামত করা হয়েছে, তা একটি আশ্রয়স্থল ছিল যেখানে দুজন অসহায় এতিম ছিল এবং এই দেয়ালটি তাদের জন্য রক্ষা করবে। তিনি এই তিনটি ঘটনার পর হযরত খিজির আলাইহিস সালাম তার কাজের আসল রহস্য ব্যাখ্যা করেন এবং হযরত মুসা আলাইহিস সালামকে জানান যে
তিনি যতক্ষণ পর্যন্ত শান্ত থেকে এবং প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি তাকে সবকিছু শেখাতে পারবেন। এই ঘটনায় আল্লাহর অজানা এবং রহস্যময় পরিকল্পনার প্রতি এক গভীর শ্রদ্ধা ও বিশ্বাস প্রতিষ্ঠিত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।